আওয়ামী লীগ নেতার মেয়ের প্রতিষ্ঠান থেকে নির্বাচনী ক্যামেরা ক্রয়, দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামালের মেয়ের গড়ে তোলা প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস থেকে কেনা হল বডি ওন ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে এবারে নির্বাচনে দায়িত্ব পালন করবে পুলিশ। সেই ক্যামেরা যথাযথ কাজ না করলে বেশ সমস্যায় পড়তে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আওয়ামী লীগের আমলে বিশেষ সুবিধা পাওয়া বেনজির আহমেদের এক মেয়ে ও সাবেক অর্থমন্ত্রীর মেয়ে নাফিসা কামালের প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস থেকে অন্তর্বর্তী সরকার বডি ওন ক্যামেরা কেনার কারণে খোদ পুলিশের মাঝেই সমালোচনা রয়েছে। জানা গেছে প্রতিষ্ঠানটি আওয়ামী লীগ আমলে পুলিশের সব টেন্ডার পেয়েছে। দুর্নীতির অভিযোগ উঠেছে এবারে বডি ওন ক্যামেরা আমদানিতেও। এরই মধ্যে মাঠ পর্যায়ে ক্যামেরা পৌঁছে গেলেও তথ্য দিতে নারাজ পুলিশের টেলিকম বিভাগ। বিশ্লেষকরা বলছেন বড় দুর্নীতি ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চক্রান্ত করছে প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী লীগের দোসররা। গত বছরের ৯ আগস্ট সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে ২৬৯ কোটি টাকায় ৪০,০০০ বডি ওন ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। খোঁজ পেয়ে আবারও কাজ পেতে উঠে পড়ে লাগে শেখ হাসিনার সরকারের আমলে পুলিশের সব টেন্ডার পাওয়া প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস। ওই দিনই প্রজ্ঞাপন জারি হয়, ক্রয়ের স্বচ্ছতা আনতে সব কেনাকাটা হবে ইউএনডিপি এর মাধ্যমে। এরই মধ্যে সোর্স মানির টাকায় অতি গোপনে স্মার্ট টেকনোলজিস থেকে চায়না ক্যামেরা কিনেছে পুলিশ বিভাগ। স্মার্ট টেকনোলজি ছাড়াও ৪টি প্রতিষ্ঠান দাহুয়া, টিডিটেক, কেডাকম ও অকোজন এই বডি ওন ক্যামেরা সরবরাহে যুক্ত ছিল। তবে ক্যামেরা ক্রয়ের তথ্য থাকলেও তা অস্বীকার করেছে দাহুয়া। অন্যদের বক্তব্য পাওয়া যায়নি। কেনাকাটার আদ্যোপান্ত জানতে পুলিশ হেডকোয়ার্টারে যোগাযোগ করা হলেও বিস্তারিত জানা যায়নি। বিশ্লেষকরা মনে করছেন লাগামহীন দুর্নীতি করতেই গোপনীয়ভাবে আনা হয়েছে এই পণ্য। এছাড়া প্রশাসনিক ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী লীগের দোসররা নির্বাচন বানচাল করতেও এমনটি করতে পারে। বিশেষজ্ঞ রেজাউল করিম সোহাগ জানান, নির্বাচনের সময় ক্যামেরা যথাযথভাবে কাজ না করলে সমস্যায় পড়তে হবে পুলিশকে। এই বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি এএচএম সাদাত হোসেন গণমাধ্যমকে জানান, এরই মধ্যে ক্যামেরাগুলো পুলিশের কাছে পৌঁছেছে। এর চেয়ে বেশি তিনি কিছুই জানেন না। জানা গেছে দফায় দফায় বৈঠক করে ৪০,০০০ বডি ওন ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গত আগস্টে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে জানানো হয়েছিল আগামী জাতীয় নির্বাচনের সময় ভোট কেন্দ্রের নিরাপত্তায় পুলিশের জন্য ৪০,০০০ বডি ক্যামেরা কেনার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। এদিকে বডি ওন ক্যামেরার সংখ্যা নিয়ে শুরু থেকেই ধোঁয়াশা ছিল। এই ক্যামেরা কিনতে কত খরচ হবে সেটি নিয়েও কোনো তথ্য দিতে রাজি হয়নি পুলিশ সদর দপ্তর। জানা গেছে ভোট চুরি ও কেন্দ্র দখল ঠেকাতে এই বডি ক্যামেরাগুলোতে ব্যবহার করা হবে অত্যাধুনিক এআই প্রযুক্তি। যদি কেউ ছুরি, দা, হকি স্টিক সহ ভোট কেন্দ্রে ঢোকার চেষ্টা করে সেক্ষেত্রে বিশেষ অ্যালার্ম বা সতর্কতা দেবে বডি ক্যামেরা। বডি ওন ক্যামেরা হলো একটি পোর্টেবল ভিডিও ক্যামেরা যা পুলিশ বা নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিজেদের পোশাক বা ইউনিফর্মে যুক্ত করে রাখেন। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই ক্যামেরার ব্যবহার করে থাকেন। এই ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আরও ভিডিও দেখতে বিশ্ব বাংলার পেজটিকে লাইক করুন, কমেন্ট এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন।